তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 19শে আগস্ট 2024 তারিখে পোস্ট অফিস জিডিএস এর জন্য অফিসিয়ালভাবে রেজাল্ট কিংবা ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। এবার এই লিস্টে তোমাদের নামটা আছে কিনা তোমরা কিভাবে চেক করবে, কাট অফ এখানে কত গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্টটা কিভাবে ডাউনলোড করবে, এ টু জেড সমস্ত তথ্য নিয়ে অলরেডি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার ওখানে তোমরা যারা ফার্স্ট লিস্টে চান্স পেয়েছো তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। এবার তোমরা যারা ওখানে চান্স পাওনি তোমরা কমেন্ট করছো যে দাদা এখানে এই 44,228টি শূন্যপদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট কিংবা রেজাল্টটা কবে নাগাদ আসতে পারে কিংবা কবে পাবলিশ করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই লিস্টে তোমাদের কত কাট অফ যেতে পারে এবং এখানে মোট কয়টি মেরিট লিস্ট পাবলিশ করা হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে এই পোস্ট অফিস জিডিএস 2024-এর জন্য সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, কবে পাবলিশ করা হবে। তার আগে তোমাদের বলে দিই এখানে তোমাদের যাদের ফার্স্ট লিস্টে নাম এসে তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এর পয়েন্টে এখানে বলা হচ্ছে দ্য ফার্স্ট স্টেজ ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ সাচ কেসেস উইল বি ক্যারিড আউট বাই দ্য ভেরিফাইং অথরিটি অর্থাৎ ভিএ সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেট who will be a divisional head of division other than of the division in which the candidate is shortlisted. The candidate will have to report to a ভেরিফিকেশন অথরিটি অর্থাৎ ভিএ অ্যালং উইথ দ্য ডকুমেন্টস, যেখানে কিন্তু ডকুমেন্টসটা কিন্তু এর আগের প্যারায় বলা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যাবোভ উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, যেখানে কিন্তু তোমাদের ব্যাকেটে এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে উইথিন এ পিরিয়ড অফ 15 days। অর্থাৎ এখানে তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছো প্রথম লিস্টে তোমাদের সবাইকে 15 দিনের মধ্যে তোমাদের হেড অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, সমস্ত রকম যাবতীয় ডকুমেন্টস। এবার এই ডকুমেন্টস ভেরিফিকেশানে কোন কোন যাবতীয় ডকুমেন্টস চেক করা হয়, এবার কোন কোন ডকুমেন্টসগুলো কীভাবে তোমাদের রেডি করতে হবে, এ টু যে টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে জিডিএস প্লে লিস্ট চেক করতে পারো। ওকে, এবার তাহলে তোমাদের বলে দিই এখানে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর জন্য সেকেন্ড মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে কিংবা কবে পাবলিশ করা হবে। দেখো এখানে কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1টা ওপেন করে রেখেছি, এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট কত রয়েছে, এখানে তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে 3/9/2024 তারিখ। অর্থাৎ এই মেরিট লিস্টটা গতকাল অর্থাৎ 19শে আগস্ট 2024 তারিখে পাবলিশ করা হয়েছিল এবং এর লাস্ট ডেট রয়েছে যেখানে কিন্তু তোমাদের 15 দিন টাইম দেওয়া হয়েছে। এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 3/9/2024 তারিখ অর্থাৎ 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তোমরা যারা এই লিস্টে চান্স পেয়েছো তোমাদের গিয়ে অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে। আর যদি তোমরা এই 15 দিনের মধ্যে এখানে ভেরিফিকেশনটা না করাও তাহলে কিন্তু তোমাদের নামটা এখানে বাদ দিয়ে নেক্সট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তার কিন্তু এখানে চান্সটা দিয়ে হবে। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই এখানে তোমরা ধরে রাখতে পারো এখানে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর জন্য সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ করা হবে 3/9/2024 তারিখের পর। এবার এখানে তোমরা এই 3/9/2024 তারিখের পর 3 থেকে 5 দিন তোমরা এক্সট্রা ধরে রাখতে পারো। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এখানে তোমাদের পোস্ট অফিস জিডিএস এর জন্য সেকেন্ড মেরিট লিস্ট আসতে পারে, অ্যাপ্রক্স ডেটটা বলছি এখানে তোমাদের হতে পারে 6/9/2024 তারিখ থেকে 7/9/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে লিস্টটা আসতে পারে কিংবা লিস্টটা প্রকাশিত করা হতে পারে। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করছো তোমরা ওয়েট করো। আগামী 6/9/2024 তারিখ থেকে 7/9/2024 তারিখের মধ্যে অ্যাপ্রক্স তোমাদের কিন্তু এখানে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের দেওয়া হতে পারে কিংবা রেজাল্টটা প্রকাশিত করা হতে পারে। রেজাল্টটা এলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের যে নেক্সট কিছুদিনের মধ্যে সেকেন্ড মেরিট লিস্ট আউট করা হবে ওখানে তোমাদের কাট অফটা কত কমতে পারে ফার্স্ট লিস্টের তুলনায়। দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে যে ফার্স্ট লিস্টে কাট অফগুলো গেছে এর মধ্যে কিন্তু অনেক ফেক নাম্বার রয়েছে, কারণ এখানে কিন্তু 99% নাম্বার রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে কিন্তু 100% নাম্বার রয়েছে। তাই অবশ্যই এখানে কিন্তু এই সমস্ত নাম্বারগুলো ভেরিফিকেশনের সময় কিন্তু এখানে রিজেক্ট করা হবে এবং এই জন্য কিন্তু তোমাদের শূন্য পদ ফাঁকা হলে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট
লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। তাই অবশ্যই এই সমস্ত নাম্বার কিন্তু ধরার কোন রকম ভাবে দরকার নেই। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 92% নাম্বার কিন্তু প্রথম লিস্টে এখানে চান্স পেয়ে গেছে। দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি থেকে 92% পেয়ে কিন্তু এখানে চান্স পেয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নিচের দিকে আসার পর এখানে তোমরা কিন্তু অনেক কম নাম্বার দেখতে হবে, যেখানে কিন্তু কম নাম্বারে সিলেকশন হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছ 41 নম্বর সিরিয়াল নম্বরে 91 নাম্বার পেয়েও কিন্তু এখানে ফার্স্ট লিস্টে এখানে চান্স পেয়ে গেছে এসটি ক্যাটাগরি থেকে। ওকে, তো এইভাবে কিন্তু অনেক কম নাম্বার রয়েছে, কম নাম্বার কিন্তু এখানে ফার্স্ট লিস্টে চান্স পেয়ে গেছে। তোমরা যারা বলছো যে এখানে হাই কাট অফ গেছে, কিন্তু আগের বারের তুলনায় আগের বছর কিন্তু এর থেকেও কিন্তু হাই গিয়েছিল। আগের বারের তুলনায় এখানে কিন্তু অনেক কম নাম্বারে সিলেকশন হয়ে গেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে এসটি ক্যাটাগরি থেকে 91% নাম্বার, ওবিসি থেকে 93% নাম্বার, এসটি থেকে 91% নাম্বার, এই সমস্ত কম নাম্বারে ফার্স্ট লিস্টে চান্স হয়ে গেছে। তাই অবশ্যই এখানে কিন্তু আগের বছরের তুলনায় এখানে কিন্তু একটু হলেও কাট অফটা কম গেছে। এবার আমরা ধরে রাখতে পারি এর পরের লিস্ট যে আউট হবে অর্থাৎ সেকেন্ড মেল লিস্ট, এখানে কিন্তু কাট অফটা আর একটু হলেও কমবে। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কত কাট অফ যেতে পারে দেখো। তোমাদের বলে রাখি, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা কিন্তু অবশ্যই ধরে রাখো এখানে কিন্তু তোমাদের যদি নাম্বার 95 উপরে থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে সেকেন্ড মেল লিস্ট চেক করবে, যেখানে কিন্তু তোমাদের নামটা আসতে পারে। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট এখানে চান্স পাওনি প্রথম লিস্টে, তোমাদের যাদের নাম্বারটা মিনিমাম এখানে 90 উপর রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু মেল লিস্ট চেক করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি তোমাদের যদি নাম্বারটা 85 উপরে থেকে থাকে, অবশ্যই কিন্তু এখানে তোমরা মেল লিস্টে চেক করবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমরা যদি এখানে প্রথম লিস্টে চান্স না পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের যদি নাম্বারটা মিনিমাম হলেও এখানে 75 উপরে থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিস্টটা চেক করবে। আশা করি তোমাদের বলতে পারলাম। এখানে কিন্তু নাম্বারটা একটু হলেও সেকেন্ড লিস্টে তোমাদের কমবে, তাই অবশ্যই তোমরা সবাই কিন্তু সেকেন্ড মেল লিস্ট চেক করবে। সেকেন্ড মেল লিস্ট আউট হলে অবশ্যই তোমাদের আপডেটটা এই চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাবে। তাই পরবর্তী আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই বছর যে তোমাদের টোটাল শূন্যপদ রাখা হয়েছে 44,228টি, এই 44,228টি শূন্যপদের জন্য মোট এখানে টোটাল কয়টা মেল লিস্ট পাবলিশ করা হবে এই বছর। দেখো এখানে তোমাদের বলে রাখি, এর আগের বছর যতবার ভ্যাকেন্সি আউট করা হয়েছে, মিনিমাম তোমাদের কিন্তু এখানে 5টা থেকে 6টি কিন্তু এখানে তোমাদের মেল লিস্ট আউট করা হয়েছে। তাই আশা রাখতে পারো এখানে কিন্তু তোমাদের এই বছরেও সেম তোমাদের 5টা থেকে 6টি কিন্তু মেল লিস্ট আউট করা হবে। এবার মেল লিস্টগুলো কখন আউট করা হয়, যখন এর আগের লিস্টে কোনো ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন রিজেকশন হয়ে যায় কিংবা কোনো কারণে জয়েন না করে, তাহলে কিন্তু শূন্যপদগুলো থেকে যায় এবং সেইগুলো পূরণ করার জন্য আবার তোমাদের নেক্সট কিন্তু মেল লিস্টগুলো আউট করা হয়ে থাকে। ওকে, তো এই বছর কিন্তু সেমভাবে হতে পারে, কারণ নাম্বার কিন্তু 100 অনেক কিন্তু রয়েছে, 99 রয়েছে এবং এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে রিজেকশন আসবে। এবং তার সঙ্গে সঙ্গে শূন্যপদ ফাঁকা হলে অবশ্যই তোমাদের এই 4টে থেকে 5টি মিনিমাম 5টা থেকে 6টি কিন্তু তোমাদের মেল লিস্ট আউট করা হবে। ওকে, তো আশা করি তোমাদের সম্পূর্ণ বলতে পারলাম। এখন যে বর্তমানে পোস্ট অফিস জিডিএস এর জন্য অফিসিয়ালি ভাবে মেল লিস্ট আউট করা হয়েছে এবং এখানে তোমরা প্রথম লিস্টে চান্স না পেলে সেকেন্ড লিস্ট তোমাদের কবে নাগাদ আসতে পারে এবং এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে সেকেন্ড লিস্টে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মোট টোটাল কয়টা মেল লিস্ট আউট করা হবে এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তাছাড়া আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে এইরকম কোনো আপডেট দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।